যে বিয়ে ছাড়াই হিরো আলমের সাথে এই মেয়ে আল্লাহ উল্টো পাল্টা কথা করবে ধর মেয়ে একটা করে ঠোকা করবে। আচ্ছা যাই হোক, হিসাবে তো কথা বলবো। ভাই আপনি কোন চ্যানেলের ভাইয়া? আমি ডিবিএ এখানে বলতে ধর মেয়ে আচ্ছা উল্টো যাই হোক, কথা বলবেন। আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান বাংলাদেশের বইমেলাটা এক উল্লেখনীয় বিষয় হয়ে পড়েছে, যেখানে অন্যান্য বড় বড় আলোচিত ও সমালোচিত লেখকগণ জড়িত রয়েছেন। তার মাঝে সব থেকে বেশি আলোচিত ও সমালোচিত লেখক হলেন জনাব হিরো আলম। বন্ধুরা, আরেকটি কথা আমি উল্লেখ না করে পারছি না, সেটা হলো বাংলাদেশের মিডিয়া জগৎ এতই দ্রুততা যে মানুষকে কনফিউজ করতে তাদের 1 মিনিট সময় লাগে না। এখানে হিরো আলমকে বই বিষয়ক প্রশ্ন জিজ্ঞেস করার মাঝেই একজনে তাদের বিয়ের কথা জিজ্ঞেস করে বসলো। এই কথা জিজ্ঞাসা করতে রাগে রাগান্বিত হয়ে লালে লাল অগ্নি শর্মা হিরো আলম এভাবেই উত্তর দিলেন, ধর্মিয়া, আপনি এই কথা কেন জিজ্ঞেস করেন? আপনি বই বিষয়ক কথা জিজ্ঞেস করতে পারেন। আমাকে এতগুলো মানুষের সামনে কনফিউজ করে কালকে যে এর বিষয় নিয়ে ট্রোল করবেন সেটা কি আমার জানা নেই? অবশ্যই সাংবাদিকের এই প্রশ্নের মাঝেও কিছু যুক্তি রয়েছে, কেননা পিছনের দিকে একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরেও তিনি কিন্তু এখন কোনো বিয়ের বর নয়, তিনি একজন লেখক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তাই আমার মতে সাংবাদিকের এই প্রশ্ন করা উচিত হয়নি। বন্ধুরা, আজকে বইমেলায় এই কথা জিজ্ঞেস করে কালকে সেটা নিউজের হেডলাইনে দিয়ে দেবে যে হিরো আলম তার বইয়ের প্রচার করতে নয়, যেন বিয়ার পিড়িতে বসতে যাচ্ছে। তার সঙ্গে কেমন সলুক করা হয়েছে তার কয়েক সেকেন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে বিয়ে ছাড়াই হিরো আলমের সাথে এই মেয়ে আল্লাহ উল্টো পাল্টা কথা করবে ধর মেয়ে একটা করে ঠোকা করবে। আচ্ছা যাই হোক, হিসাবে তো কথা আচ্ছা বলবো। ভাই আপনি কোন চ্যানেলের ভাইয়া? আমি ডিবিএ মেয়ে এখানে বলতে ধর মেয়ে আচ্ছা উল্টো যাই হোক, কথা বলবেন। আচ্ছা আমি সকল সাংবাদিক ভাইদেরকে বলছি, এই তুমি না উল্টো পাল্টা দাঁড়াও, ঠিক কথা কও। তুমি তো উল্টো পাল্টা প্রশ্নটা করলা। দাঁড়াও। তুমি কত দূর কি জানো? না ওইখানে আমি প্রশ্ন কেন করবে মেয়ে? আমি বলছি সকল তুমি সাংবাদিক আচ্ছা কালকে আমরা ভাইদেরকে বই বলছি, আচ্ছা দাঁড়াও সাংবাদিক কালকে ভাইরা বই করে না। সব কথা কও। তুমি এই ধরনের কালকে প্রশ্ন আমাকে কোনো দেখেন, সাংবাদিক ভাইরা কালকে করে না। আমাকে এই উত্তর ক্যাপশনটা দেয় হিরো আলম বই মেলা থেকে বের করতে যাচ্ছে। আমি বের করতে চাও আস্তে। বই মেলা থেকে আস্তে। বই মেলা থেকে বের করতে তুমি উল্টো ক্যাপশনটা বিদ্যুৎ আচ্ছা ছিল আমি আরেকটা কথা, আমার সকল সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, এখানে আপনাকে তো প্রশ্ন করতেই পারে না না উনি এই কথা ওই ভাই ওই কথা অনেক পরে বলেছে। এই কথা আজকে না, আমি এই কথা তোমাদের প্রশ্ন আচ্ছা করি রেগে যাওয়া যাবে না, আমি বলছি এই ধরনের প্রশ্ন আমার